আপনাদের দ্বারা আপনাদের সামনে শুধু একটা সেলাই দিব। এই সেলাইটা আপনারা কম বেশ সবাই পারেন। এটা হচ্ছে একটা জামার নকশা, কিন্তু এরকম দেখতেছেন এটা নকশা হবে। আপনারা যখন একটা জামাই করবেন তখন জামাটা তো দুই ভাঁজ, তাহলে দুই ভাঁজেই নেবেন। দুই ভাঁজের এই যে দুই ভাঁজ আমি কিন্তু করবেন তখন দুই ভাঁজে নেবেন। পায়জামা করবেন দুই ভাঁজে নেবেন। যখন ওন্না করবেন, ওন্না কিন্তু সাধারণত একটু পাতলা হয়। ওন্নাটা আপনারা দুই ভাঁজও করতে পারেন, দুই ভাঁজ করে চার ভাঁজ করবেন। তাহলে আর যখন আমি এই কাপড়টাকে এইভাবে করে সেলাই দিব, কাজ এখানে চারটা কাপড় হলো না, তাহলে এতটুকু যদি আমি টানে টানে দিই তাহলে চারটা কাপড় সেলাই হলো, তাহলে আমার কাজটা সহজ হলো। আপনাদেরকে বলতেছি জামার বেলা আপনারা দুই পাট নেবেন, না হলে সুতাটা ফাঁসবে না। আর সর্বপ্রথম বলে দিই এই কাজটা করতে লাগবে এইরকম 10 নাম্বার সুই। সুতাটা কই এরকম মোটা সুতাটা রাখবেন। বাজারে যে কোনো সুতার দোকানে গিয়ে যা বলবেন 9 তার সুতা দেন, 10 নাম্বার সুই দেন। অন্য যে কোনো চিকন দিয়ে কিন্তু হবে না। তাহলে এখন বুঝতে পারছেন আমি কিন্তু এইগুলো দিয়ে আসছি বাসা থেকে। কেজিটা বের করো। দেখো এখানে আসছেন, আমি এই যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন? এটা আমরা এই যে দেখেন এই পাশেও কাপড় সুতা রাখবো, এই পাশেও একটু রাখবো, কারণ এটা আমাদের কাজ আছে। বাটিক মানে বাঁধা বাটি, যত বাঁধবেন তত ডিজাইন হবে। আর কোনো কিছুই না, আর রং কেমিক্যাল পদ্ধতিতে দিয়ে রং করলে আপনাদের ডিজাইন হয়ে যাবে। তাহলে এখন আমরা সেলাই করবো, শুধু এই একটা আপনাদের জন্য রাখছি আমি। কেউ একজন দেন দেখি সেলাইটা। হ্যাঁ সেলাইটা আপনি সেলাইটা ঢুকান, সেলাইটা দেন। এখন আরেকটা জিনিস দেখেন, ওটা সেলাইটা হয়ে যাক না। হ্যাঁ দাও তো, ওই যে বড় টুকরাই রাখতে পারছেন খুব রাখছি কিনা। এই যে দেখেন আমরা কি করবো, দুই পাশ থেকে টেনে দিব। দুই পাশ থেকে কি করলাম, টেনে দিলাম। টাননটা আমরা খুব শক্ত করে দিব। তুমি একটু কথা বলো তো তোমার, খুব শক্ত করে, বুঝতে পারছেন এতটুকু? দুই পাশ থেকে নিয়ে নিলাম, নিয়ে খুব শক্ত করে টাইট করে বেঁধে দিব। খুব শক্ত করে টাইট করে, টাইট না করলে আবার রং ঢুকে যাবে। টাইট না করলে সেদিন যে আপনারা বাঁধছেন রংটা ঢুকে গেছে, তাই না? এই বাঁধা কথা বুঝছেন? আবার এইভাবে একটা একটা করে টাইট দিয়ে দিয়ে মানে প্রত্যেকটাই আমি আরেকটা দেখে তুমি বাঁধাগুলো দিয়ে দাও। মানে আমার যে আঙ্গুলের ফাটা সব জানা আমি টাইট পারি না, না আঙ্গুলে পারবে না। তাহলে ওরা দুই একবার করার পরে পারবে। এই যে দেখেন দ্বিতীয় লাইনটাও ঠিক ধরে চাপা, দ্বিতীয় লাইনটাও ঠিক এইভাবে নিয়ে নিলাম। হ্যাঁ টাইট করে গেল। আর আমি এইভাবে দিচ্ছি, তুমি আমাকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ তৃতীয় লাইনটা দেখেন, ওটা বুঝছেন? তৃতীয় লাইনটা ঠিক এইভাবে দাঁড়ান। হ্যাঁ ঠিক এইভাবে দিয়ে দিলাম। কটা দিলাম? একটা দুইটা তিনটা। এই চতুর্থ লাইনটাও চলে গেল এইভাবে, পঞ্চম লাইনটাও চলে গেল এইভাবে। বুঝতে পারছেন কাজটা কি কঠিন? আসলে আমি বাটিকের ক্লাস, ব্লক বাটিকের ক্লাস 2 দিনের বেশি কোথাও করাই না। কেন জানেন? প্রথম দিন তো আপনারা এলোমেলো ছিলেন, বেশি সময় লাগে না। চোখের এবং মাথার কাজ। আর এই এক ডিজাইন দিয়ে আপনারা যদি মনে করেন যে খালি সোজা কেন দেবো, আমি হাঁকা বাঁকা ডিজাইন করবো, তাও পারবেন। আঁকা বাঁকা কলম দিয়ে একটা দাগ টেনে নেবেন। কলমটা চোখে উঠবে না। কে বললো কলমে যাবে? রুল ব্যবহার করবেন, কলমে যাবে। আপনারা তো দুধ দিয়ে আপনাদের চক আছে না, চক ব্যবহার করবেন। বুঝছেন? এর কাজ শেষ। না বাঁধতে হবে, বাঁধে পরে আমরা রঙে ডুবাবো। এটা শিখতে পারতেন। এটা বাঁধতেই যদি আমার আধা ঘন্টা সময় চলে যায়, আপনাদেরকে বাঁধা নাকি 10টা শিখাতে হবে? হবে না, শুধু একটাই দেন। একটা বাঁধা শিখালে বা দুটা বাঁধা শিখালে। আমি কিন্তু বলিনি যে আপনাকে এই পুঁথিটাই ব্যবহার করতে হবে। আপনারা ছোট ছোট ওই যে বুট আছে না, ছোলা বুট পাওয়া যায়, তার বুটের ডাল খাই না, আপনারা এই যে 10 টাকা কিনে নিয়ে আসে একটা ছোটার মধ্যে রেখে দিবেন। আপনি বুটটাও রেখে দিতে পারেন। আবার আরেকটা নিয়ম আছে, ওটাও শিখা দেবো। এই সুইটা দিয়ে হবে না, বড়ই বিক্রি দিলে বড় বড় হবে। এটা আপনারা বিভিন্ন সাইজের ফুলটা করতে পারবেন, ছোট বড়। এই যে আরেকটা নিয়ম দেখাই দিই। নিয়মটা হচ্ছে সুইটা আছে না, সুইয়ের পাশাটা দিয়ে এই যে এখানে ধরবেন, ধরে এই যে এখানে নিলেন, নিয়ে আপনারা এই যে পেঁচাইলেন। এতটুকু মাথা বাদ দিয়ে দিলেন। এটা আমাদের কালার হবে, এটা আমাদের কালার হবে না। আপনারা সুই দিয়েও করতে পারেন, এটা দেখা দিলাম। এটা একটা পদ্ধতি। এখন কিন্তু আমরা করবো এটা দিয়ে। এটা দিয়ে কি হলে একুরেট হয়ে যায়। হ্যাঁ একদম শক্ত করে দুইটা বাঁধো। এখন দেখেন এই যে আমি এইখানে বাঁধ দেবো। এই যে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন, নিয়ে এই যে আনলাম না। প্রথম ক্লাসে দেখাইছিলাম আপা, কিন্তু ওই দিন হচ্ছে সমস্যা আপনারা করছেন, এক একজন এক এক বাড়িতে রং ঢুকে গেছে। একটু সুতা কেটে নেবো, এতটা লাগবে না, আমি নিলাম দেখানোর জন্য আপনাদেরকে। এতটুকু বুঝতে পারছেন? কলম দিয়ে দাগ দিয়ে নেবেন, তাহলে যেখানে সেটা না সিস্টেম হবে। এখানে দিলাম, আপনি যদি দেখা যাচ্ছে আইডিয়া করে করেন তাহলে বড় ছোট হবে। কলম দিয়ে করলে কিন্তু কাজটা আমাদের একুরেট হবে এবং সহজ হবে। এই দাগটা নিয়ে দিলাম, দিয়ে এখানে আপনারা যে কোনো বেঁধেও দিতে পারেন, যে দুই পাশে সুতা একটু করে প্রথমটা বেঁধেও দিতে পারেন। আমি এখানে একটু পদ্ধতিটা দিলাম না, যেহেতু ওইটা আছে ওই জন্য শক্ত করে। বাটিকের কাজে শক্ত। ওইটা কি নাম কি বললাম সেলাইটার? সবাই ভুলে গেছেন, শিবুরি। এটা যেটা করতেছি এটা চুন্দ্রি বাটি। চুন্দ্রি বাটি গ্রামে গ্রামে অন্যগুলো বিক্রি করতে আসে না ওইগুলোই। এখন দেখেন এই যে দেখেন আমাদের কাজ কি, এখানে শক্ত করে নিচ্ছি। এই যে পেঁচানো, আমাদের কাজ হচ্ছে পেঁচানো। এই যে পেঁচানোটা একটু শক্ত করে দিতে হবে, কিছু না, এটা হাতের কাজ। যতটুকু বুঝালেন বুঝছেন? এটা সেলাই
লাগবে। চুনরির মাঝে যদি একটা কেউ ছোট পুঁথি লাগান খুব ফাইন লাগবে। এই তো বড়ি গইয়া বাচ্চা কি কইয়া বলবেন? হ্যাঁ আপনাদের পূজার সময় নিজের কাজটা নিজে করবেন। এই ডিজাইনটা একটা পর একটা পারে দিয়ে চলে যাবেন। বুঝছেন? ব্লাউজের পিছনে দিবেন, হাতায় দিবেন। একটা অনেক সুন্দর শাড়ি হবে। শাড়িটা লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন। শাড়িটা একদম বেশি দাম পড়বে না কিন্তু। সুতি না কিন্তু। সুতি দিয়ে কাছে লাগাতে জর্জেটও না। একটা সিল্ক জাতীয়। কত দাম পড়বে? শাড়িটার কোয়ালিটি আপনার সর্বনিম্ন আছে 350, 450, 650, 850, 2000 আছে। পাইকারি। কাল কাপড় অত দামি দিয়ে করা দরকার না। আপনি 600 টাকা দিতে ওটা দিয়ে করবেন। তাহলে শাড়িটা একদম 2000, 3000 এর মতো লাগবে। বুঝতে পারছেন? আপনাদের পূজার সময় পূজার অর্ডারগুলো আপনি নেবেন। একটা নিজের জন্য আগেই বানাবেন। যে আমি বানাইছি পূজার সময়। হ্যাঁ, এই যে সবাই এরকম শাড়িগুলো নেন। একই শাড়ি বলবো। কাকবেলা শিখাও। মোকামে কে টাকা পড়বে না? নিবা বলে বলে নিজে একটা করবা। হ্যাঁ, আমাদেরই শাড়ি দেখাবো আমি পরছি। এই শাড়িটা এই আফসান দিয়ে করছি আমি। জামদানি প্রিন্ট আছে না? ওটা করছি আমি করছি, দেখাবো দাঁড়ান। আপনাদের ফেসবুক যারা চালাচ্ছেন না, আমার সাথে অ্যাড হয়ে যান, আমার সব কিছু দেখতে পাবেন। মোবাইল ব্যবহার করে যারা করছে বাটামালা মোবাইল দিবেন, মোবাইল নিবা হবে। আচ্ছা, এভাবে আমরা আরো ফিনিশিং ভাবে করে দেব। যেহেতু কাপড়টা নষ্ট হয়, এটাতে কিছু হবে না, তাই না? এরকম আমরা সুন্দরভাবে কাজটা করব। এই জায়গাটা খাও না, এই জায়গাটা এটা কাপড় ফেলে দেওয়া লাগবে তো। এটা এক কোনাও যায়নি কিন্তু পুরাটাই আছে। এই যে খুলে দিলাম। এখন শুকাইলে বাস হয়ে যাবে না? এখন শুধু রোদে শুকাই দিবেন, পিছন পাশে আয়রন করবেন। একটা শাড়ি করবেন। আচ্ছা আমি দেখাই আমার শাড়িটা। আমি একটা জামদানি করছি তো কয়েকদিন আগে। যদি ছোট ছোট জামার নিচে যাবে সুন্দর পাবে পাগলা দিয়া সুন্দর লাগবে। উড়ে তো যাবে না বা? উড়ে তো যাবে না। আয়রন সামনে তো ডিজাইন করে না, মাথা মধ্যে 2000 বেশি নাই পর এক লাখ টাকা। এখন শুনেন আবুগুলা সবগুলো একসাথে খুলবো। এটা কেউ নিয়ে আসে গেছে না? নামই তো শক্ত করে দিবা। যেটা আপনাদের তো আর আমার মতো আমাদের ডাইজে আর কদিন পর একটা ঘর হয়ে যাবে। কিনতে থাকি বিভিন্ন রকমের ডিজাইনের কাজ করা লাগে না? সেটা একটা বলে দিন আপনাদের আমি জানাবো আপা। আপনাদের কয়েকজনের মোবাইল নাম্বার আমাকে লিখে দেন। আমারটা তো সবার কাছে আছে না? আপনারা সবাই মিলে একদিন ঘুরবেন, কাজটা শিখবেন, কাজটা ধরে রাখবেন। আচ্ছা ধরে দিলে নাইলে মানুষ দিলা অপমান হাঙ্গা করে তো কিনা করে কাজে লাগাবে না? না করবা হবে যেতে ইয়া ওই জন্য করে দেখা যাবে। নাম একটা সেটা করে জানলে ভালো হবে। মোটামুটি তা খরচ হবে অন্য রকম একটা কি করে আইডিয়াটা দেন। আপনার হচ্ছে ফুল ইয়াটা আমি হিসাব করে মানে সবকিছু আপনাদেরকে জানো। আপনি এক প্যাকেটে সবকিছু পেয়ে জানো। 15-20টা ডাইসগুলো তো 500 টাকা আপা দেন দিকে আমাকে। রং আর কি রং এরিয়াটা সব যেটা দিয়ে দিন। কালকে বিকালবেলা আপনারা 2-3 জন একখানে হয়ে আপনারা ফোন দিয়েন, ঠিক আছে? আপনাদের যাদের যাদের কাজ করার ইচ্ছা আছে একটা প্যাকেজ আপনারা নিয়ে নেবেন। আপনারা যেন অনেকগুলো কাজ করতে পারেন। যেমন আফসান নিলেন 2টা করে 4টা, 2টা করে বোতল, 4টা বোতল অনেকগুলো কাজ করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? তাহলে আপনার এক খরচে সবার মাল চলে আসবে। আলাদা ভাবে না, একখানি আসবে। প্যাকেট নাম করে দিব। আচ্ছা ঠিক আছে। প্যাকেটের উপরে নাম থাকবে, যেটা নেপালি দিদি। আচ্ছা ওটা ভালো হবে। বুঝছেন? এটা ভালো নেপালি দিদি। নেপালি দিদি শো আছে না? কেমন হচ্ছে দেখেন তো? হ্যাঁ নাইস তাই না? আপনারা করলে আরো সুন্দর হবে। হ্যাঁ এটা আমি বলছিলাম এই ডিজাইন ঝর্ণা ডিজাইনের মতো হবে, তবে টাই ধরেন তো বেশ একদম টাইট করে, মানে উপরে বেশি মোটা নিচে আস্তে আস্তে চিকন হবে। হ্যাঁ এটা হলো ঝর্ণা। তাহলে 2টা মডেল তাই না? দাঁড়ান ধরেন তো এটা ডিজাইনের নাম কি? ফোল্ডিং ওন্না পিপি চমৎকার, ঠিক আছে? আর এটা হলো কি জানেন? বলেন তো কি শিখেছি এর মাঝে একটা সেলাইটা ছিল কি? এটা হচ্ছে শিবুরি বাটিক। এটা কাপড় একটু বেশি ভিজা আছে ওইজন্য বোঝা যাচ্ছে না। যত রংটা শুকাবে তত এর মডেল তাও দেখা তা যাবে। তা বলেছি তো একটু শুকার পরে হ্যাঁ করে দেখাবেন। যারা বলছে দেখাবেন আপা করবেন। শুনেন 10 টাকা আপনার আসলে খরচ টরচ বাদ দিয়ে দেখবেন এতটা খরচ হচ্ছে। এটা ধরেন তো টাইট করে শক্ত করে ধরেন তো। হ্যাঁ এটা হচ্ছে শিবুরি। আমি বলি এটা 2টা ডিজাইন হচ্ছে, একটা শিবুরি হচ্ছে আর একটা হচ্ছে মেঘডাই, ঠিক আছে? তাহলে আর একটা আছে এটা হচ্ছে কি মেঘডাই। এটা মেঘডাই কেমন হচ্ছে বলেন? এটা একটু আরেকটু ধরেন, খুবই চমৎকার হচ্ছে না? এর মাঝে যদি একটা করে পাতি বসান একটা শাড়ি অনেক চমৎকার হবে। আপনারা যখন
শাড়ি করবেন আমাকে ফোন দিয়ে নেবেন যে আপা শাড়িটা তো আনছি, শাড়িটা আপনারা বেশ কয়েক ভাঁজ দিয়ে করবেন। আর দেখেন আমি কয়টা ভাঁজ দিছি, 2টা ভাঁজ দিয়ে করছি, 4টা ভাঁজ দিয়ে করবেন, একবারে সহজ হবে কাপড়টা। শুধু খুব মোটা কাপড়ে পায়জামার কাপড়গুলোতে সেলাই করে ভাজতে একটু কষ্ট হয়। তাহলে তাহলে এটা কি মেঘদাই আপনার ভাইয়ের রাখেন তো একটু, আপনি কিন্তু পুরো ভিডিওটা দিবেন আমাকে কাটিং করে কাজটা শুরু থেকে একদিনও দেন নাই। হ্যাঁ তাহলে